এভরিওয়ান, গুড মর্নিং সকলকে জানাই সুপ্রভাত। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে সেই ঘুম থেকে উঠে পায়রাকে খাওয়ানোর ভিডিও আর করিনি। আজকে ঘুম থেকে উঠে সরাসরি স্নান পুজো করে সকাল সকাল রান্না করে নিলাম। আমার শাশুড়ি মায়ের কিছু ব্রেকফাস্ট ছিল, সেটা করে নিয়ে আজ কাজলি মাছের বেগুন দিয়ে ঝাল করেছিলাম। আজকে একটু রান্নাবাড়ি ছিল, 2-3 পদ করে নিয়ে দমাদম করে আমি চলে গেলাম ছাদে। ভাবলাম আজ একটু ফুল বাগান নিয়ে বসি, কিন্তু এত হাওয়া হচ্ছিল, 3তলা ছাদ তো, এত হাওয়া হচ্ছিল, ক্যামেরা স্ট্যান্ড বারবার পড়ে যাচ্ছিল। তো সেখানে আমি আর মোবাইল রেখে আর ভিডিও করিনি, হাতে আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। তো দেখতেই পেলে প্রথমে কাজলি মাছটাকে শক্ত করে ভেজে নিলাম, ভালো করে মুচমুচে ভেজে নিলাম, কারণ আমার শাশুড়ি নরম ভাজা খেতে পারে না। করে নিয়ে বেগুন আলু ভেজে রেখেছিলাম, বেগুন আলু দিয়ে কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। সাথে করেছিলাম কুমড়ো আলু তরকারি, এটিকে আমরা ছেচকি বলি, কুমড়ো আলু ছেচকি। এবং পাশে বসিয়েছিলাম চিতল মাছের জন্য একটু আলু ভাজা, চিতল মাছ করেছিলাম। আজকে 2 রকমের মাছ ভাজা, কালকের ডাল ছিল। তো আজকে হয়ে গেছে, আজকে আর বেশি কিছু লাগেনি। আর এই রেসিপিটি আমার শাশুড়ি মাছের, চিতল মাছকেও ভাজতে অনেকটা সময় লাগে, কারণ চিতল মাছ ভালো করে যদি ভেজে না নিই আমার শাশুড়ি মা খাবেন না। তো একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম, অনেকটা সময় নিয়ে ভাজলাম। চিতল মাছকে আমার শাশুড়ি মা শিখিয়েছেন। আমার বাবার বাড়িতে যেমন পেঁয়াজ আর জিরা বাটা, আদা বাটা দিয়ে করতো, কখনো লাল লঙ্কার গুঁড়া দিয়ে করতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা আমাকে শিখেছে গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলুটাকে ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে পাতলা করে ঝোলও নামাতে পারি, আবার শুকনাও করতে পারি। আর নামার সময় একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, তাতে চিতল মাছের ঝালটা খেতে ভালো লেগেছিল। আপনারা চাইলে একবার করে দেখতে পারেন। তো হয়ে গেল চটপটে রান্না। সকাল সকাল 2 কড়াইতে রান্না বসিয়ে দিলাম, ফটাফট রান্না করে নিলাম, কারণ আজ আমার বাগানের পিছনে কিছুটা সময় দেওয়ার ইচ্ছে ছিল। রবিবার দিনে আমি অনেকগুলো ফুল গাছ কিনে এনেছিলাম, হাইব্রিড জবা ফুল অনেক রকমের কিনে এনেছিলাম, সূর্যমুখী ফুল গাছ কিনে এনেছিলাম, লণ্ঠন জবা এনেছিলাম। সেগুলিকে পটিং করার ছিল আমার। অনলাইনে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট আর পটিং মিক্সচার সয়েল অর্ডার করা আছে, সেগুলো আসবে। এবং আমার লোকালে আমি এখান থেকে আলিপুরদুয়ার থেকে আমি একজনের মারফত মাটি নিয়ে আসি, তো সেই মাটিগুলো এই রবিবার ঢুকবে। তো তার জন্য আমাকে ব্যাগ রেডি করতে হতো। তো ঝটপট রান্না করে চলে গেলাম ছাদে গিয়ে ছোটো ছোটো ভিডিও নিলাম। কিন্তু আমি তার আগে অনেকক্ষণ বসে গাছগুলোকে রিপোর্টিং করলাম। গাছে কিছু ফুল ফুটেছিল, সেগুলোর ফটো নিলাম। আজকে আর আমার তেমন কোনো আলাদা করে ভিডিও করিনি। আজকে ভাবলাম যে আমার কী ছাদ বাগানে কী গাছ আছে, তাই আপনাদেরকে আজকে শেয়ার করি। আরও আছে, কিন্তু আমার না বাগানগুলোকে সাজানো হয়নি, সাজাবো। কালকে ডেকেছি একজনকে, সে আসবে, আমার নতুন বাড়িটি পরিষ্কার করে দেবে। তারপর আস্তে আস্তে তাকে নিয়ে আমার ইচ্ছে আছে পুরো বাগানটাকে সুন্দর করে গুছাবো। এই দেখুন আমার সেই হাইব্রিড জবা বললাম না, হাইব্রিড জবা, এটি হচ্ছে মেক্সিকান সানফ্লাওয়ার। এই একটি জবা গাছ কিনে এনেছিলাম এই রবিবার দিন। তো আমার জবা গাছ, গোলাপ ফুলের গাছ খুব ভালো লাগে। এই দেখুন আমার বাগানে লেবুটি ধীরে ধীরে বড় হচ্ছে। একটাই হয়েছে, আরও হলে ভালো হতো, একটাই হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। কাজ এখনও বাড়ির প্রচুর বাকি। আপনাদের একদিন আমি আমার বাড়ির হোম ট্যুর দেবো। এখনও কাজ হয়নি, তো তাই আমি আর বাড়িটির ভিডিও করিনি। কাজ করে গৃহপ্রবেশের সময় আপনাদেরকে অবশ্যই আমি হোম ট্যুর শেয়ার করব। এই দেখুন আমার গাছে একটি ধুতরা ফুল ফুটেছে। এই কাজটি করতে করতে আমার মোটামুটি আজকে দুপুর 3-4 বেজে গেছিলো। এর মাঝখানে আমি খেতেও দিয়েছিলাম, আমার শাশুড়িকে খেতে দিয়েছিলাম, যেহেতু ওনার ওষুধ আছে, টাইম টেবিল খেতে হয়। সব কিছু কমপ্লিট করে আমি ছাদে চলে এলাম, কারণ ছাদে আমার গাছের পিছনে কাজ করতে আমার কোনো ক্লান্তি নেই, আমার ভালো লাগে। ছোট্ট একখানা বাগান, আতফালি 4-5টি গাছ নিয়ে ইচ্ছে আছে বাগানটিকে বড় করবার, কিন্তু আমি তো বড় করলে হবে না, আমি তো চলে যাব ব্যাঙ্গালোর। আমার পিছনে গাছগুলোকে আমার মতন করে কে আর যত্ন করবে, সেটা ভেবেই আমি আর অত গাছ এখন কিনি না। এই 1-8টা গাছ কিনি, আমার শাশুড়ি মাকে আমি সব গাছগুলো লাগিয়ে দিয়ে যাব। আমার শাশুড়ি মা আস্তে আস্তে যখন একটু স্টেবল হবে, চলাফেরা করতে পারবে, ফুল পাবে, ঠাকুরকে দিতে পারবে। মোটামুটি আমার বাগানে যা একদিনে ফুল ফোটে, তাতে আমাদের ঠাকুর পূজা হয়ে যায়।
কিন্তু কিছুদিন যাবৎ আমার গাছগুলোর মাটিগুলো একদম শুকিয়ে গেছে। সার দিতে পারিনি, সার দিতে হবে। সারের অভাবে আমার বাগানে গাছে অনেক ফুল ফোটা কমে গেছে, গাছের পাতা নুইয়ে গেছে, মাটি শক্ত হয়ে গেছে। তো আমি যার কাছ থেকে মাটি কিনি তাকে বলেছি যে গাছগুলো এই অবস্থা কেন? তখন সে আমায় বলল যে আপনার গাছে মাটি খুঁড়ে তাতে আমি কিছু মিক্সিং সার এনে দিয়েছে আমাকে, সেগুলো লাগাতে বলেছে। তো সেগুলো লাগাবো। দেখেছেন বাগানটা পুরো ঝাড় হয়ে রয়েছে। এটি আমার বাগান গোছানোর আগের ভিডিও। আমি এটা আগে ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু বাগান গোছানোর পরে ভিডিওটি একটু অন্যরকম এসছে। বাগানটি দেখতে সুন্দর লাগছিল। আজ প্রচুর ফুলও ফুটেছিল সকাল সকাল। তো ফুলগুলো আছে, বেলা পড়ে গেছে, ফুলগুলো আছে আর তুলিনি। যেহেতু আমি একজনের কাছ থেকে ফুল নিয়ে এখানে আমাদের বাড়িরই পাশে একজন বিক্রেতা আছেন, ফুল বিক্রেতা, তার কাছ থেকে ফুল নেই, তাই আর আলাদা করে আমি আর গাছের ফুল তেমন তুলি না। তো আমার শাশুড়ি মা গুরু মহারাজ দীক্ষিত, উনি তাকে কমলা জবাটি সবসময় দেয়, খুশিও হয়। এই দেখুন পুচকি মতো একটা ফুটেছে লণ্ঠন জবা, তারপর ফুটেছে এই দেখুন হাইব্রিডের লাল জবা। এইটি আছে 2-3 রকমের, মাঝখানে একটু কালো করে আছে। তো এই আমার ফুল বাগান নিয়ে আমি একটু সময় কাটাই। আপনাদের বাড়িতে ফুল গাছ কেমন আছে, কি কি ফুল হয় আমাকে একটু জানাবেন। আমার ফুল খুব ভালো লাগে। আমার মনে হয় যেন আমার ক্লান্তি দূর হয়ে যায় ফুল নিয়ে থাকলে। এগুলি প্রতিদিনের ফুল তুলে রাখা এবং তার ফটো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। একদিনে তো আর এত ফুল ফোটেনি, কিন্তু এগুলো প্রতিদিনই কিছু না কিছু ফোটে। তো তারই সেই ফটোগুলোকে আমি তুলে রেখেছি। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ আমাদের হ্যামিল্টনে একটু গরম ছিল, আমার ঘরটা আজকে প্রচণ্ড গরম লাগছে। জানি না অন্য কোথাও কেমন ওয়েদার আছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার অনেক গল্প হবে। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আজ আমার দেখতে দেখতে 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল আমি ভিডিও আপলোড করি। তো ভালো লাগে একটা নিজের সময় কাটানো। খালি ঘরে বসে থেকে, মুখ বন্ধ করে বসে থেকে আর কতই বা ভালো লাগবে। তো ভালো লাগে আমার ভিডিও করতে, আপনাদের সাথে কথা বলতে, আপনাদের কমেন্টস পড়তে, আপনাদের লাইকস দেখতে ভালো লাগে। আপনারা এইভাবে পাশে থাকলে আমার পরিবারটি আস্তে আস্তে আরও বড় হবে। আমি আরও অনেক গল্প করতে পারবো, আপনাদেরও গল্প শুনবো, আমিও গল্প করব। আমি অত বেশি কথা তো বলতে পারি না, তাই চেষ্টা করি যতটা পারি মনের কথা বলতে। আর এই ফটোটি হচ্ছে কালকে আমার বাড়িতে যে মেয়েটি আসে আমার সাথে থাকে, আমার বান্ধবী, তার জন্মদিনে কিছু ক্লিপস আমি শেয়ার করলাম।